চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। ওয়াশ মেশিনে আপনারা লঙ্কার গুঁড়ো দেবেন কিসের জন্য? ভীম লিকুইডের প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কি কাজে ব্যবহার করে নিতে পারবেন? নতুন জুতো পরার আগে আপনারা টেপ লাগাবেন কিসের জন্য? কিভাবে বাড়িতে খুব সহজে আপনারা হোমমেড হ্যান্ড ওয়াশ বানিয়ে নেবেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ। আমি এখানে নিয়েছি একটা ভীম লিকুইডের প্যাকেট। এই ধরনের ভীম লিকুইড যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই প্যাকেটগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে এই ভীম লিকুইডের প্যাকেটটা ফেলে না দিয়ে কিন্তু আমরা আবারও নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কের সামনে। এই ভীম লিকুইডের যে প্যাকেটটা রয়েছে সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে বেশ কিছুটা জল ভরে নেব। এই প্যাকেটটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি ডিপ ফ্রিজের সামনে। ডিপ ফ্রিজের মধ্যে এই প্যাকেটটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তারা দেখবেন অনেক সময় খেলাধুলো করতে করতে হাতে পায়ে চোট লাগিয়ে ফেলে। সেক্ষেত্রে আমরা অনেকেই আইস প্যাডের ব্যবহার করে থাকি বা আমাদের অনেকেরই নিজেদেরও কিন্তু হাতে পায়ে ব্যথা হয়ে গেলে সেক্ষেত্রে আমরা আইস প্যাডের ব্যবহার করি। তাছাড়াও যদি বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে অনেক ডাক্তার বলে থাকে আইস প্যাডের ব্যবহার করতে। তো আপনারা আইস প্যাড না কিনে এইভাবে করে ভিমবারের প্যাকেটগুলো দিয়ে কিন্তু আইস প্যাড বানিয়ে নিতে পারেন। এই প্যাকেটগুলো আমরা যখনই লিকুইড শেষ হয়ে যায় তখন কিন্তু সকলেই ফেলে দিই। ফেলে না দিয়ে যদি এইভাবে কাজে লাগাই নি তাহলে কিন্তু মন্দ হয় না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো কাপড়ের টুকরো থেকে থাকে যেগুলো আমরা ব্যবহার করি না। তবে এই কাপড়ের টুকরোটা আমি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকারের ঢাকনা। ঢাকনাটাকে এইভাবে কাপড়ের মাঝখানটাতে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে একটা পেন দিয়ে এইভাবে করে দাগ কেটে নিচ্ছি। তারপর নিয়েছি এখানে আমি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। তবে একদম যে গোলাকার করতে হবে তার কিন্তু মানে নেই। যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন গোল করে কেটে নেওয়ার। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরোটাই কিন্তু আমি এই কাপড়টাকে গোল করে কেটে নিয়েছি। এবার এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার একটা কাঁচির সাহায্যে মাঝখানে এইভাবে আমি কেটে নেব। এবার এই কাপড়ের টুকরোটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এই যে প্রেসার কুকারের ঢাকনাটা রয়েছে, প্রথমে সিটিটাকে এইভাবে খুলে নিচ্ছি। এবার এই কাপড়টাকে আমি এইভাবে করে লাগিয়ে দিলাম। এবার সিটিটাকে লাগিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে এই ঢাকনাটি লাগিয়ে নেব। আমরা যখন প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখবেন সিটি পড়ে যখন, তখন কিন্তু খাবারের টুকরোগুলো সিটি দিয়ে বাইরে চলে আসে। এর ফলে দেখা যায় প্রেসার কুকারের ঢাকনাটা অনেকটাই নোংরা হয়ে যায়। আমাদের কিন্তু অনেকটাই ঘষা মাজা করে ঢাকনাটিকে পরিষ্কার করতে হয়। তো আপনারা কি করবেন, এইভাবে একটা কাপড় কেটে বানিয়ে নেবেন প্রেসার কুকারের ঢাকনার মধ্যে কভার। এতে কি হবে, আমরা যখনই কোনো কিছু প্রেসার কুকারের মধ্যে রান্না বান্না করব তখন দেখবেন প্রেসার কুকারের ঢাকনার মধ্যে কিন্তু কোনোভাবেই লেগে যাবে না আর আমাদের কিন্তু ঘষা মাজা করে আর পরিষ্কারও করতে হবে না। যে কাপড়ের টুকরোটা আমি বানিয়ে রেখেছি সেটা জল দিয়ে যদি ধুয়ে নেন তাহলে আবারও কিন্তু এইভাবেই ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তীতে। আমি এখানে নিয়েছি জুতো আমরা কম বেশি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি। তবে যখন আমরা নতুন জুতো ব্যবহার করি তখন দেখবেন জুতোর যে নিচের সাইডটা থাকে সেটা আমাদের পায়ের গোড়ালির মধ্যে ঘষা যায়, যার কারণে অনেক সময় পায়ের গোড়ালির দিকটা লাল হয়ে যায়, আবার অনেক সময় ফসকাও পড়ে যায়। তখন নতুন জুতো পরতে অনেকটাই অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন ডবল সাইজের টেপ। সেলো টেপও ব্যবহার করতে পারেন, তবে ডবল সাইজের টেপটা যেহেতু অনেকটাই নরম থাকে সেক্ষেত্রে ডবল সাইজের টেপ নিলেই কিন্তু ভালো হবে। আমি জুতোর মধ্যে এইভাবে করে টেপের টুকরো আটকে দিচ্ছি। এখানে দুটো টেপের টুকরো ব্যবহার করছি। আপনাদের যদি বড় চওড়া হয়ে থাকে সেক্ষেত্রে একটা ব্যবহার করলেও হবে। এবার এই জুতোটা যদি আপনারা ব্যবহার করেন নতুন অবস্থায় সেক্ষেত্রে দেখবেন পায়ের মধ্যে কিন্তু ঘষা যাবে না, যার কারণে পা লালও হবে না এবং কি পায়ের মধ্যে ফসকাও পড়বে না। এইভাবে করে আরেকটা জুতোর মধ্যেও আমি টেপ লাগিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। আমি এখানে নিয়েছি একটা লাইফবয় সাবান। আমরা অনেকেই কিন্তু এই ধরনের সাবানের ব্যবহার করে থাকি। তবে এই সাবানটা দিয়ে আজ এমনই একটা টিপস শেয়ার করব
যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন, এমনকি আপনারা কিন্তু অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারবেন সংসারে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। তো সাবানটাকে আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা প্লেট, আর নিয়েছি গ্রেটার। এই যে সাবানটা রয়েছে সেটাকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। তবে পুরো সাবানটা কিন্তু এখানে আমি ব্যবহার করব না, অর্ধেকটা মতো সাবান এখানে গ্রেট করে নেব। আর বাকি যে অর্ধেক সাবানটা রয়েছে সেটা আমি পরে ব্যবহার করব। এবার গ্রেটারের মধ্যে যে সাবানটা লেগে রয়েছে সেটাকে আমি ছাড়িয়ে নেব। এবার এই গ্রেটারটা আপনারা জল দিয়ে যদি একটু ভিজিয়ে রাখেন তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার এই গ্রেট করা সাবানটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি একটা সসপ্যান, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 গ্লাসের মতো জল। এখানে 10 টাকা দামের যে সাবানটা রয়েছে আমি কিন্তু হাফ ব্যবহার করেছি, তার মাপ করেই কিন্তু জলের পরিমাণটা নিতে হবে, এর থেকে বেশি বা কম নিলে কিন্তু হবে না। এবার যে সাবানটা গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা হাতার সাহায্যে আমি কিন্তু এইভাবে করে অনবরত নাড়তে থাকবো। যদি না নাড়েন সেক্ষেত্রে সাবানটা কিন্তু তলার সাইডে দলা পেকে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এইভাবে করে 1 মিনিট মতো নাড়তে থাকবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু গ্রেট করা সাবানটা জলের সাথে খুব ভালোভাবে মিশেও গেছে। এর থেকে বেশি ঘন কিন্তু করব না, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর সসপ্যানটা এখান থেকে নামিয়ে নেব। এইভাবে করে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, আর আগের তুলনায় অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ আমি মেশাবো। এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল। আপনাদের কাছে ডেটল না থাকলে সেক্ষেত্রে আপনারা স্যাভলনও ব্যবহার করতে পারেন। হাফ ঢাকনা মতো ডেটল আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও আমি খুব ভালোভাবে এই মিশ্রণের সাথে ডেটলটাকে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একটা হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে গেছে, যেটা আমরা বাজারে কিন্তু অনেকটাই দাম দিয়ে কিনে নিয়ে আসি। তো আমরা এত দাম দিয়ে কিনে না নিয়ে এসে আমরা একটা সাবান কিনে নিয়ে এসে বাড়িতেই কিন্তু খুব সহজে এইভাবে করে আমরা আমাদের হ্যান্ড ওয়াশ বানিয়ে নিতে পারি। ভেবে থাকেন এটা অনেকটাই পাতলা রয়েছে, এটা আধা ঘন্টা যদি আপনারা এইভাবে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন দোকানে যেমন হ্যান্ড ওয়াশগুলো অনেকটাই ঘন থাকে সেরকমই কিন্তু হয়ে যাবে। আমি এখানে একটা হ্যান্ড ওয়াশের বোতল নিয়েছি। এবার যে হ্যান্ড ওয়াশটা বানিয়েছি আমি এইভাবে করে ঢেলে নিচ্ছি। তারপর ঢাকনাটাকে লাগিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। তারপর আপনাদেরকে কিন্তু দেখাবো যে আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন। আর আপনারা যখন নিজে একবার বানাবেন তাহলে কিন্তু আরোই আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। আমি হ্যান্ড ওয়াশটা আধা ঘন্টা এইভাবে করে রেখেছিলাম। এবার আমি এই হ্যান্ড ওয়াশের ঢাকনাটা খুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগের তুলনায় কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই হ্যান্ড ওয়াশ যদি আপনারা ব্যবহার করেন তাহলে নিজেরাই ভাববেন যে দোকান থেকে কিনে নিয়ে এসছেন, বাড়িতে আপনারা বানাননি, এতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। 10 টাকা সাবান দিয়ে কিন্তু আপনারা এইভাবে করে হ্যান্ড ওয়াশ বানিয়ে নিলে তাহলে দেখবেন অনেকগুলো টাকাও বেঁচে যাবে, যে টাকা দিয়ে আমরা হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে আসি। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখন চলে এসেছি ইলেকট্রিক বোর্ডের সামনে। আমরা যখন ফোনে চার্জ দিয়ে থাকি অনেকেরই ইলেকট্রিক বোর্ডের পাশে দেখবেন এমন কোনো হোল্ডার থাকে না বা জায়গা থাকে না যেখানে আমরা আমাদের ফোনগুলো রেখে চার্জ দেব। সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়। অনেকেই আমরা কি করি, আমাদের যে ফোনটা থাকে সেটা চার্জারের ওপরেই কিন্তু এইভাবে রেখে দিই। আর আমরা যদি এইভাবে ফোনটা চার্জ দিয়ে থাকি অনেক সময় কিন্তু ফোনটা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে আপনারা যেখানে ফোন চার্জ দেবেন ইলেকট্রিক বোর্ডের পাশে যদি এমন কোনো হোল্ডার না থাকে বা ফোনটা রাখার জায়গা না থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা চার্জ দেবেন। আমি এখানে নিয়েছি একটা পুরনো মাস্ক কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। এই যে মাস্কটা রয়েছে সেটাকে আমি চার্জারের যে তারটা রয়েছে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। তারপর এই মাস্কের যে হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলো চার্জারের অ্যাডাপ্টারের মধ্যে এইভাবে পরিয়ে দেব, যাতে করে খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। এবার আমি ফোনের মধ্যে চার্জারটাকে লাগিয়ে এইভাবে মাস্কের মধ্যে যদি রেখে দিই তাহলে দেখবেন খুব
খুব ভালোভাবেই কিন্তু এটা এখানে থেকে যাবে, কোনোভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যদি ইলেকট্রিক বোর্ডের পাশে কোনো হোল্ডার বা জায়গা না থাকে আমরা কিন্তু এইভাবে করে খুব সহজেই ফোন চার্জে বসিয়ে নিতে পারি। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা বাটার আমরা অনেকেই ভাতের সাথে খেয়ে থাকি, রান্না বান্নাতে ব্যবহার করি, আবার অনেকেই আমরা বাচ্চা বা বড়দের টিফিনের জন্য এই বাটার ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা বাটার ফ্রিজ থেকে বের করি সেটা যখনই কাটতে যাই দেখবেন এতটাই শক্ত হয়, কাটতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তা না কাজের মাঝে যদি এরকমটা হয়ে থাকে তখন অনেকটাই ঝামেলার মধ্যে পড়তে হয় আমাদের। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখনই বাটার বাড়িতে নিয়ে আসবেন হাতে একটু সময় নিয়ে একটা ছুরির সাহায্যে আপনারা বাটারটাকে এইভাবে করে টুকরো করে নেবেন। আপনারা যতটা সম্ভব ছোট বা বড় টুকরো করে নিতে পারেন। তারপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে এই বাটারের টুকরোগুলো আপনারা রেখে দেবেন। এতে কি হবে, আপনাদের যখনই বাটারের প্রয়োজন হবে তখন দেখবেন এই বাটারের টুকরোগুলো কিন্তু এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন, আর কোনো কাটাকাটির ঝামেলাও থাকবে না। বাটারটা যে পেপারের মধ্যে আমাদের রাখা ছিল সেই পেপারটাও কিন্তু ফেলে দেব না, যেহেতু এর মধ্যে বেশ কিছুটা বাটার লেগে রয়েছে। আমরা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে বাটার পেপারের প্রয়োজন হয়, সন্দেশ, কেক, তো সেই রকম যদি কোনো কিছু বানিয়ে থাকি তখন এটা আমি ব্যবহার করব। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের জিন্স। আমরা অনেকেই কিন্তু এই ধরনের জিন্স ব্যবহার করে থাকি, বাচ্চা অথবা বড়, বা অনেক সময় আমরা মোটা ধরনের জামা কাপড়ও কিন্তু ব্যবহার করি। সেক্ষেত্রে দেখবেন মোটা ধরনের জামা কাপড় হোক কি এই ধরনের জিন্স যদি একটু ফেটে যায় বা ছিঁড়ে যায়, কেউ কিন্তু আমরা দোকানে দর্জির কাছে যাই না, আমরা চেষ্টা করি বাড়িতেই কিন্তু সেই ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া জামা কাপড়টা সেলাই করা। তবে অনেক সময় দেখা যায় বাড়িতে যে সুচগুলো থাকে তার মধ্যে অনেক সময় জং ধরে যায় বা মুখটা ভোঁতা হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের সুচ দিয়ে আমরা কিন্তু কেউই সেলাইটা করতে পারি না, কেন কি মোটা জামা কাপড়ের মধ্যে জং ধরা সুচ বা ভোঁতা মুখ কোনোভাবেই যায় না, তখন অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা নেল কাটার। নেল কাটারের এই যে জায়গাটা থাকে যেটাকে আমরা ফাইল বলে থাকি, তার মধ্যে যদি আমরা সুচটাকে এইভাবে ঘষে নিই তাহলে দেখবেন যদি সুচের মধ্যে জং ধরে যায় সেটাও চলে যাবে, আর মুখটা যদি ভোঁতা হয়ে যায় সেটাও কিন্তু অনেকটাই ধারালো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে সুচ দিয়ে আমরা এতক্ষণ সেলাই করতে পারছিলাম না সেই সুচ দিয়ে কিন্তু এখন খুব সহজেই আমরা সেলাইটা করে নিতে পারবো। যদিও এই প্যান্টটা কোথাও আমার ছিঁড়ে যায়নি বা ফেটে যায়নি, আপনাদের দেখানোর জন্যই কিন্তু এটা সেলাইটা আমি করে নিলাম। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ঝাল লঙ্কা গুঁড়োই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা। আর নিয়েছি এখানে আমি ন্যাপথলিন। ন্যাপথলিনটাকে আমি অর্ধেক গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব, পুরোটা কিন্তু এখানে ব্যবহার করব না। চামচের সাহায্যে তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে যদি একটু বেশি পরিমাণের বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা স্টোরও করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন, আমরা প্রত্যেকেই কিন্তু ওয়াশ বেসিন ব্যবহার করে থাকি, অনেক সময় হাত মুখ ধুয়ে থাকি, আবার অনেক সময় দেখা যায় যখন আমরা হাত ধুই হাতের মধ্যে খাবারের টুকরো যদি লেগে থাকে সেটা কিন্তু আমাদের ওয়াশ বেসিনের যে ছিদ্রটা থাকে তার মধ্যে চলে যায় আর পাইপের মধ্যে আটকে যায়। আর এই খাবারের টুকরো খাওয়ার জন্য দেখবেন এই পাইপের মধ্যে কিন্তু ছোট ছোট আরশোলা, তেলাপোকা, পোকামাকড় নানা ধরনের কিন্তু চলে আসে। কি করে, ওয়াশ বেসিনের যে ছিদ্রটা থাকে তার মধ্যে ওপরে উঠে আসে, পুরো কিচেনটাকে নোংরা করে দেয়, এমনকি নানা রোগ জীবাণু ছড়িয়ে দেয়। তো আপনারা কি করবেন, এইভাবে একটা সলিউশন বানিয়ে রাত্রেবেলা এইভাবে দিয়ে রাখবেন। ঝাল লঙ্কা গুঁড়োর মধ্যে ঝালের সাথে সাথে একটা গন্ধও থাকে। এখানে ন্যাপথলিন আর বেকিং সোডা দেওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে। রাত্রেবেলা আপনারা এইভাবে করে ছড়িয়ে রেখে দেবেন। তবে রোজ যে এই কাজটি করবেন তা কিন্তু নয়, আপনারা যদি সপ্তাহে একদিন করেন তাহলে দেখবেন ওরা এর গন্ধের কারণে আর ঝালের কারণে দ্বিতীয় দিন কিন্তু আসবে না। চাইলে আপনারা একটা ভারী ধরনের কাপ, বাটি যেগুলো ব্যবহার করেন না রাত্রেবেলা দিয়ে রেখে দিতে পারেন, সকালবেলা জল দিয়ে এভাবে ধুয়ে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।